আমরা এখন আরো কিছু গাণিতিক সমস্যা দেখব। যেমন যদি মাটির উপর একটা স্প্রিং থাকে, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, তার ঠিক এই উচ্চতা থেকে, তার মানে স্প্রিংটা যেখানে শেষ তারপর থেকে এই উচ্চতা থেকে একটা বল ফেলে দিলাম, তাহলে এই বলটার ভর হচ্ছে m, তাহলে স্প্রিং থেকে তার উচ্চতা h। তো প্রশ্ন হচ্ছে বলটা কতটুকু পর্যন্ত নিচে নামবে। বলটা যখন নামতে থাকবে তখন তার গতিশক্তি বাড়তে থাকবে, তাকে স্থির অবস্থান থেকে ছেড়ে দিলাম, তাহলে নিচে নামতে থাকবে, তার গতিশক্তি বাড়তে থাকবে। এক সময় এসে স্প্রিংকে আঘাত করবে এবং স্প্রিংকে আঘাত করে আরো সংকুচিত করে ফেলবে। তাহলে আমরা ধরি যে স্প্রিংকে যতটুকু সংকুচিত করবে সেই মানটা হচ্ছে x। তাহলে বল টোটাল কতটুকু নেমে আসলো, h প্লাস x। তাহলে বল যতটুকু নেমে আসলো সেটা হচ্ছে h প্লাস x, এবং h প্লাস x নেমে এসে সে থামবে, কারণ সে তখন স্প্রিংকে সংকুচিত করা শুরু করবে, স্প্রিং উল্টা দিকে প্রত্যয়নী বল দেওয়া শুরু করবে, বলের বেগ কমতে থাকবে, কমতে কমতে এখানে এসে থেমে যাবে। তাহলে বলের গতিশক্তি কিসে পরিণত হবে, এখানে এসে স্প্রিং এর স্থিতিশক্তিতে পরিণত হবে। তাহলে প্রথমে বলের কি ছিল, শুধুই স্থিতিশক্তি। তার আমরা যদি এইভাবে চিন্তা করি, এই উচ্চতা থেকে একেবারে যেখানে থামলো সে পর্যন্ত টোটাল দূরত্ব কত, h প্লাস x। তাহলে h প্লাস x দূরত্ব নেমে আসতে বলের স্থিতিশক্তির পরিবর্তন হয় mg h প্লাস x। তাহলে টোটাল এই শক্তিটুকুই স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি হিসেবে জমা থাকবে। তাহলে স্প্রিং এর ভিতরে যে শক্তি জমা থাকে তার ফর্মুলা হচ্ছে হাফ kx স্কয়ার। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি হাফ kx স্কয়ার। তাহলে এবার যদি আমরা m জানি, ধরলাম 1 কেজি, বসিয়ে দিলাম। g তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, h ধরলাম 5 মিটার, k ধরলাম 10 নিউটন পার মিটার। তাহলে এই সবগুলো মান যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব, অর্থাৎ স্প্রিংকে কতটুকু সংকুচিত করবে সেটা আমরা পেয়ে যাব। যদি এই সিস্টেমে অন্য কোনোভাবে আর শক্তি খরচ না হয় তাহলে স্প্রিং আবার ধাক্কা দিয়ে ওকে এই পর্যন্ত তুলে ফেলতে পারে চাইলে। আচ্ছা, তো এরকম করে আমরা এই হিসাবটা করতে পারি যে এই বলটা কতটুকু পর্যন্ত নামবে, অর্থাৎ স্প্রিংকে কতটুকু সংকুচিত করবে। তাহলে এটা একটা উদাহরণ গেল। এরকম আমরা একটু আগে যে পেন্ডুলাম নিয়ে আলোচনা করছিলাম সেরকম কিছু উদাহরণ চাইলে দেখানো যায়। যেমন আমরা যদি এইভাবে চিন্তা করি যে এটা একটা গাড়ি, এই গাড়ির ছাদ থেকে একটা পেন্ডুলাম ঝুলন্ত, গাড়ির ছাদ থেকে একটা পেন্ডুলাম ঝুলন্ত। তাহলে যখন গাড়ি স্থির কিংবা সমবেগে গতিশীল তখন পেন্ডুলামের উপরে ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ সোজা নিচের দিকে কাজ করবে, এবং এইটা হবে হচ্ছে পেন্ডুলামের সাম্যাবস্থা, কারণ নিচের দিকে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার কাজ করে। এবার গাড়ি যদি হঠাৎ করে সামনের দিকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সিলারেশনে চলা শুরু করে তাহলে গাড়ির সাপেক্ষে পেন্ডুলামের এক্সিলারেশন হচ্ছে উল্টা দিকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তখন এদিকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সিলারেশন যদি কাজ করে তখন পেন্ডুলামের উপরে নেট এক্সিলারেশন কত, নেট এক্সিলারেশন হচ্ছে এই দুইটা এক্সিলারেশনের লব্ধি বরাবর। সেই লব্ধির মানটা কত হবে, লব্ধির মানটা হবে √9.8 স্কয়ার প্লাস 5 স্কয়ার, প্রায় 11 আসে। তাহলে আমরা বলতে পারি 11 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই যে অ্যাঙ্গেলটা এটা আসে প্রায় 63 ডিগ্রি। তাহলে 63 ডিগ্রি বরাবর 11 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সিলারেশন তখন কাজ করে লব্ধিটা। তাহলে এখন এটাকেই কিন্তু আমরা এই পেন্ডুলামের সাম্যাবস্থা বলবো। এটা এখন সাম্যাবস্থা, এখন আর এটা না, কারণ লব্ধি ত্বরণ এখন আর এই দিকে কাজ করে না। এই 9.8 নিচের দিকে ছিল আর 5 এর দিকে ছিল, দুইটা মিলে 11.0 সামথিং আসে, 001, তো 11 ধরি আমরা। তো 11 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ এই দিক বরাবর কাজ করে। তাহলে এটাই হচ্ছে এখন তার সাম্যাবস্থা। তাহলে এখন যদি জিজ্ঞেস করা হয় যে এই অবস্থায় যদি এই পেন্ডুলামটাকে এই সাম্যাবস্থা থেকে একটু টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে সে দুলতে থাকবে, এবং এটাকে কেন্দ্র করে কিন্তু দুলতে থাকবে এভাবে এভাবে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে উল্লম্ব তল থেকে 70 ডিগ্রি দূরে থাকা অবস্থায় এই ববের স্থিতিশক্তি কত, তাহলে আমরা কি করব, আমরা পেন্ডুলামের জন্য স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জির ফর্মুলা জানতাম mgl * 1 - cos θ।
এই থিটাটা ছিল সাম্যাবস্থান থেকে সরণ। এখন সাম্যাবস্থানটাই কিন্তু অলরেডি উল্লম্ব অক্ষ থেকে 63 ডিগ্রি দূরে, 63 ডিগ্রি। যদি 70 ডিগ্রি হয় তাহলে এই নতুন সাম্যাবস্থান থেকে নতুন অবস্থানের দূরত্ব কত? 7 ডিগ্রি। 63 প্লাস 7 70 হবে। তাহলে 70 ডিগ্রি যদি হয় টোটাল উল্লম্ব অক্ষ থেকে, তাহলে এই যে এই পুরোটা 70, তাহলে বাকিটুকু 7 থাকে। তাহলে থিটায় আমি কত বসাবো? 1 মাইনাস cos 7 ডিগ্রি। এল এর জায়গায় ওর এল বসাবো, এম এর জায়গায় এম বসাবো, কিন্তু জি এর জায়গায় কি 9.8 বসাবো? না, এই লব্ধি ত্বরণটা যেদিকে সেটাকে আমরা জি প্রাইম ধরলাম, সেটা বসাতে হবে। সেটা কত? 11। তাহলে এবার এম আর এল বসিয়ে দিলে আমি হচ্ছে এই অবস্থায়, অর্থাৎ উল্লম্ব অক্ষ থেকে 70 ডিগ্রি দূরে থাকা অবস্থায় এই পেন্ডুলামের ববের পটেনশিয়াল এনার্জি পেয়ে যাব। তো এরকম করে আগে সাম্যাবস্থা বের করে সেই সাম্যাবস্থা থেকে সরণ কতটুকু থিটা সেটা বসিয়ে দিয়ে, আর নতুন যে লব্ধি ত্বরণ সেটা বসিয়ে দিয়ে আমরা বের করতে পারি যে কি পরিমাণ স্থিতিশক্তি এর মধ্যে থাকে। তো এইভাবে এই টাইপের প্রবলেমগুলোকে সলভ করা যায়।